ক্লাস চলাকালীন সময় নামাজের সময় বৃষ্টি হলে এই প্রতিষ্ঠানের ছাত্রদের নামাজ পড়া, মুসল্লিদের নামাজ পড়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। নামাজ পড়তে আসলে বৃষ্টি হলে পানি পড়ে সবগুলো নষ্ট হয়ে যায়। এখানে বৃষ্টি আসে আমাদের কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অবস্থান করছি আল মাদ্রাসাতুল ইসলামিয়া ফয়জুল উলুম হাফজখানা ও এতিমখানা। এই প্রতিষ্ঠানে একটি মাত্র মসজিদ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদটি অনেক জরাজীর্ণ হয়ে গেছে। প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে 1991 সালে। এরপর থেকে মসজিদটি কয়েকবার সংস্কার হয়েছে। এই সংস্কারের মধ্যে কয়েকটা টিন পরিবর্তন করা হয়েছে। কয়েকবার পরিবর্তন করা হলেও টিনগুলো অনেক পুরাতন হওয়ার কারণে ক্লাস চলাকালীন সময়, নামাজের সময় বৃষ্টি হলে এই প্রতিষ্ঠানের ছাত্রদের নামাজ পড়া, মুসল্লিদের নামাজ পড়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। বিদায় আমি সকলের কাছে আহ্বান জানাবো, যারা বিদেশে প্রবাসে আছেন, দেশে বিদেশে যারা যেখানে অবস্থান করছেন, আল্লাহ আপনাদেরকে যাদেরকে সক্ষমতা দান করেছেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা একটি মসজিদ নির্মাণ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। এই জন্য আপনারা আমাদের এই জরাজীর্ণ মসজিদের সংস্কারে আপনারা যদি সহায় হন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনাদের জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন। এটি আমি সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এটা হলো যে সাতকাইনা লোহাগাড়ার অন্তর্গত বারদোনা গ্রাম অবস্থিত আল মাদ্রাসাতুল ইসলামিয়া ফয়জুল উলুম হাফজখানা ও এতিমখানার একমাত্র মসজিদ। আমাদের প্রতিষ্ঠানে প্লে নার্সারি 1, 2, 3 থেকে 4 পর্যন্ত ছাত্ররা প্রায় শতাধিক ছাত্র অবস্থান করে। সাথে সাথে হাফজখানা এতিমখানা আছে। শতাধিক মুসল্লি হয়, ছাত্রছাত্রী মিলে শতাধিক মুসল্লি হয়। হ্যাঁ, অনেক বেশি সমস্যা হয়। ছাত্রছাত্রীদের নামাজের সময় বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার কারণে, এই বৃষ্টি পড়ার কারণে ছাত্রছাত্রীর নামাজ পড়তে অনেক কষ্ট হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই মাদ্রাসার শিক্ষক। আমরা যেখানে দাঁড়াইছি মসজিদের সামনে, এই মসজিদে আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। যখন বৃষ্টি হয় আমরা ওখানে নামাজের কোনো ব্যবস্থা থাকে না, ওখানে বৃষ্টি পড়ে যায়, যার কারণে আমরা এখানে নামাজ পড়তে পারি না। আমরা আপনারা এখানে সহযোগিতা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিজামুদ্দিন উত্তর মাদ্রাসার শিক্ষক। আসলে এই মাদ্রাসার জন্য আমাদের ভিন্ন কোনো মসজিদ নেই নামাজ পড়ার জন্য। মসজিদ একটা আছে অনেক দূরে, যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসায় নামাজ পড়তে হয় আমাদের। যখন বৃষ্টি নেমে যায় আমাদের নামাজটা পড়তে অনেক কষ্ট হয়। তা সবার জন্য আমি একটু আমাদের সহযোগিতা কামনা করতেছি। যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এখানে, যে আমরা নামাজ পড়তে আসলে বৃষ্টি হলে পানি পড়ে সবগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে নামাজ পড়তে বেশি কষ্ট হয়। আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের প্রতিষ্ঠানের এই মসজিদটাকে একটু সংস্কার করতে চাচ্ছে। আমরা একটু দয়া করে আপনারা সহযোগিতা করলে আমরা অত্যন্ত খুশি হব। যে আমরা এখানে দাঁড়াইছি হচ্ছে একটা মসজিদ। এই মসজিদের মধ্যে আমাদের নামাজ পড়তে একটু কষ্ট হয়। এজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফরহানুর রহমান মাহির। আমি হাজবিরের ছাত্র। এখানে নামাজ পড়তে হয়, কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আফনান সিদ্দিক। আমি হাফজা করি, দৌড় করি। এখানে বৃষ্টি দিলে আমাদের থেকে নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। নামাজ পড়ার রাস্তা কোথায় না, আমরা সহযোগিতা করবেন আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফজা বিভাগে করি, দৌড় করি। বৃষ্টি দিলে আমাদের থেকে কষ্ট হয়ে যায় নামাজ পড়তে। আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের সহযোগিতা করবেন। এখানে বৃষ্টি আসে আমাদের নামাজ পড়তে কষ্ট হয়ে যায়।